হাই গাইজ, আমি বব, আর তোমাদের সাথে বংস রিয়াকশন। চিন্তা আসলে করে পাচ্ছ, চুলটা কিছুটা কেটেছি আমি, উড়িয়ে ফুড়িয়ে মাখনের মতো বড়। অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম, তারপর প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল অনেক দিন, মানে চুলটা কাটেনি বেশ 5 থেকে 6 মাস মতো চুলে একদম মানে সেভাবে কাটানো, হালকা হালকা ট্রিম করা হতো, তো প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। কি কারণে? চাপে আছে ভাই আমার মনে হয়। তো হেয়ার ফল হচ্ছিল, এরও হবে, এও কাটবে, দুদিন বাদে দেখতে পাবে। এখন হেয়ার ফেয়ার পুরো বসে আছে, দুদিন বাদে দেখতে পাবে এরও চুলটা কাটা থাকবে, কেটে ফেলতে হবে। হচ্ছে, সত্যি হচ্ছে। তো যাই হোক, চিনতে পারছো আশা করি, কোনো অসুবিধা হচ্ছে না। তো আজকে যে ভিডিওটার উপর আমরা রিয়াকশন দিতে চলেছি সেটা হচ্ছে বিজ্ঞাপনের ওপর আমরা রিয়াকশন দিতে চলেছি। বাংলাদেশের সেরা 7টি বিজ্ঞাপন, ইমোশনাল অ্যাড। আমাদের অনেক রিকোয়েস্ট আসছিল যে দাদা বাংলাদেশের যে ইমোশনাল অ্যাডগুলো রয়েছে তার উপর রিয়াকশন দিন, আমরা খুব মানে ওটাকে এনজয় করবো বা এরকমভাবে সমস্ত কিছু আমাদের এক্সপ্রেশনটা দেখতে চাইছিল। তো ওখানে দেখলাম আমরা ইউটিউবে অনেকগুলো ছিল, তো তার মধ্যে থেকে মোটামুটি আমরা একটা সিলেক্ট করলাম যেটা সবথেকে বেশি ভিউ হয়েছে, সেটা হচ্ছে হৃদয় ছুঁয়ে যাওয়া 7টি সেরা ইমোশনাল বিজ্ঞাপন বাংলাদেশের। ইমোশনাল বিজ্ঞাপন কিছু কিছু আছে, আমাদের ইন্ডিয়াতেও এরকম প্রচুর আছে যেগুলো দেখলে প্রোডাক্টটা না মনে থাকুক, কিন্তু অ্যাটলিস্ট অ্যাডভার্টাইজমেন্টটা মানে বা বিজ্ঞাপনটা আমাদের মন ছুঁয়ে যায়। এরকম অনেক ইমোশনালও আছে, ভালোও আছে, অনেক রকম বিজ্ঞাপন আছে। তো সেরকমই আজকে একটা ভিডিওর উপর আমরা রিয়াকশন দিতে চলেছি, যেটা নেওয়া হয়েছে চ্যানেলটা থেকে, হচ্ছে আননোন ফ্যাক্ট বিডি চ্যানেলটা থেকে নেওয়া হয়েছে, এবং যে ভিডিওটার অরিজিনাল লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা দেখবে এবং চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবে। আর রিয়াকশন দেখার জন্য তো একটাই চ্যানেল, দি বংস রিয়াকশন, সেখানে গিয়ে আমাদের রিয়াকশন দেখতেই হবে, নাহলে তো রিয়াকশন বৃথা, সবকিছু বৃথা, সবই বৃথা সেই। তো চলো এবার আগে ভিডিওটা দেখে নিই, তারপর কথা হবে। একদম। বাংলাদেশের সেরা 7টি বিজ্ঞাপন। কুয়াশা, সকাল, ঠান্ডা, আচ্ছা শীতকাল, এখনো শীতকাল, কলার ভিজে যাবে। কনকনে শীতেও তার রেহাই নেই, ছুটে চলতে হয় জীবন যুদ্ধে। তার প্রতিটা দিন কাটে কঠোর পরিশ্রমে, সারা বছর জুড়েই। কখনো গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ মাথায় নিয়ে সে এগিয়ে যায়, চলতে থাকে তার 2 চাকার বাহন অবিরাম। কি রোদ রে বাবা, মুখটা তুলে দাও তো। মেশিনের মতো নিরলস কাজ করে চলে তার খেটে খাওয়া 2 হাত আর 2 পা। ঝুম বৃষ্টিতেও সে ভিজতে ভিজতে ছুটে চলে। ধুর মিয়া, পর্দা রাখবা না। কষ্ট লুকিয়ে হাসি মুখে এমন হাজারো রিক্সা চালক আছে এই নগরীতে, আমাদের নিরাপদে পৌঁছে দেয় গন্তব্যে। কখন কি ভেবেছি শীতের শুষ্কতা, রোদে পোড়া দাগ বা কাটাছেঁড়া থেকে বাঁচতে ওদেরও প্রয়োজন একটুখানি যত্ন। তাই এই শীতে ভ্যাসলিন দাঁড়াচ্ছে ওদের পাশে, ত্বক সুস্থ করার শক্তি নিয়ে। যোগ দিন আপনিও, হাতে হাতে ছড়িয়ে দিন সুস্থ করার শক্তি। বেশ সুন্দর, দারুণ। আম্মা, পুকুরের রুই মাছের বাচ্চাগুলো এত বড় হয়ে গেছে, মুনু আবার 3টা ডিম পাচ্ছে। মুনু নতুন দাপেরে গনে গনে ডাক দিলে মাথা নাড়ে, আব্বারে বলতে হবে। সব কথা জমায় রাখতো, তোর আব্বা আসুক, তোর আব্বা আইলে তারপর বলিস। আব্বা মিঠুর অনেক জ্বর আইছিল, তারপর আমি ওরা ডাক্তারের কাছে নিয়ে গেছি। আমার টুনির বিয়েতে ওরা সবাই মিলে আইব। আমার ক্লাসের রুমটা দাঁতছে, ও টিকে থি বলে, আর গনি আসারের বদগুলো
সব নিয়ে আইতো। দিব না, মাথা জমাইতাছি। মনে হচ্ছে তোর আব্বা এই সপ্তাহেও আইবো না, কাজ পইরা গেছে। দুপুরে কোনো কথা বলি না। কোনো কথাই আর হারিয়ে যাবে না গ্রামীণ ফোনের 5 কোটি নেটওয়ার্কে। 29 টাকা রিচার্জে কথা বলুন 10 পয়সায় যে কোনো অপারেটরে, আর টার্গেট অ্যামাউন্ট রিচার্জে 5 পয়সায় সব জিপি নম্বরে। চলুক অনুভূতির উৎসব বাধাই। গ্রামীণ ফোন Good grammar and spelling Eh. are important. কেন But if এটা you আমরা want to বুঝতে পারি write না। essays that inspire, উৎসব বাধাই। ছাপা তুমি না আসলে হইব না, রাজু আসবো, মন্টু আসবো। গ্রামীণ ফোন। ওনার নাকি এদের কিছুই লাগবে না, খালি ভালো একটা মোবাইল চাই। মেয়েটা তো কখনো কিছু চায় না, চায় আগেও বলছি শুয়ে আমি করবো না। মুর্শেদ ভাই, কিছু তো কম্প্রোমাইজ করতে হয়। ছোট ভাইসের ছোট্ট একটা ঈদ উপহার। বাবা মনে হয় এবার ফোনটা নিয়ে আসবে। হ্যাঁ, আরে আনবে তো। এবারও কাটবে খুব সাধারণ একটা ঈদ, কিন্তু যে অসাধারণ সত্তার জন্য কাটে মুর্শিদ সাহেবদের এই সব দিন রাত্রি, তাদের অভিবাদন। আমি তোর মোবাইলটা একটা মোবাইলের জন্য মরে যাব না বাবা, তাও মাথাটা মুছে দে। জ্বলে উঠুন সততার শক্তিতে। রবি। এটা কি ইয়ে যাচ্ছিল সিন? কি বাবা বলছিলাম না আজকে অনেক মাছ উঠবো, আমরা কিন্তু মেলায় নিয়ে যাইতে হইব। বাবার সেই হাসির অর্থ তখন বুঝতাম না। অবাক হয়ে ভাবতাম, বাবার হাসিটা সবসময় এত মলিন থাকতো কেন? আজকে তো পানির দামে মাছ যাইতেছে রে, তোর মাছ কিনবো কেটা? এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আর তাদের এই জাল ছিঁড়া বাইরিতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। কি খবর? দাম কেমন আজকা? মাশাআল্লাহ। আইতাছি আইতাছি। বুঝলা বাবা, মাছের দাম নাই, 40 টাকা শেয়ার ধরে যা আছে নিয়ে যাও। সেই দিন কি আর আছে? দিন বদলাইছে না? দিন আসলেই বদলাই গেছে। আব্বা আমি বাসটাইছি। চল বাপ, তোরে মেলা হয়ে যায়। নতুন দিন নিয়ে তো শুরু, যেখানে দিন বদলের চেষ্টা সেখানে বাংলা লিঙ্ক। ছোট চশমা পরা। উফ, এত অ্যাড। এত সুন্দর মানে Gorgeous house, ভাই। এরকম ad। আবার বিজ্ঞাপন, বিজ্ঞাপনের মাঝে বিজ্ঞাপন। ওই ওই যে ওই যে কালকে তো ঈদ, ট্রেনটা তো মিস করলেন ভাই। ঈদ তো করতেই পারবো, কিন্তু বাচ্চাটা যদি হারিয়ে যেত? এটা কি সেই 15 অন্যের দিন জন্য কিছু করতে রেডি যারা, তাদের জন্য রবি দেখেছিলাম। দিচ্ছে যত বেশি কথা তত upgrade। হ্যাঁ, ওই জিরো ভিডিওটাই মনে হচ্ছে নম্বরে অনেক 10 পয়সা পুরনো। আর রবি নম্বরে 4.17 পয়সা। মনে হচ্ছে নেটওয়ার্ক। মোনা, এই জুতো জোড়া দেই।
এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নেই। কও কি? এই 1000 টাকা তো কোপায় নিছে। বাবারে, আমি 300 টাকা দেব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দেবো না, তুমি দিয়ে দাও তোমার না। হ্যাঁ পিচ্ছি, এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই গেছিল। মনা, এই জুতা জোড়া পাই দাও তো। আমার খোকার পাও তোমার মতো হইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন? পায়ে তো একবার মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেব না, একজনের নতুন মোজা দাও। আমার খোকারে লাগবে একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া এক লগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতাটা প্যাকেট করো। মুসিদে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একের চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যে কাকা, আপনারটা বাপ হও তখন বুঝলা। সাইজে না হইলে নিয়ে আইসেন। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশ, আসমানি তাকি ওমরম জানের ওই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। অসাধারণ। হাসিম মিয়া, জি স্যার, কাজ তো সবই শেষ, নাম ফলকটা এখনো লাগানো হয়নি। কাল এসে নাম ফলকটা লাগিয়ে দিয়ে যেও। আচ্ছা স্যার। স্যার, নাম ফলকটা দেন, লাগাই দিই। দাঁড়া দাঁড়া, নিয়ে আসছি। কই রে, তাড়াতাড়ি হাত চালায় কাম কর। স্যার, এইখানে এইটা মানে? হাসিম মিয়া, দিন রাত কষ্ট করে তোমরাই তো এ বাড়ি বানিয়েছো। তোমার নামে যদি না থাকে তাহলে কি হয়? একটুখানি কাজের মূল্যায়ন এমন হাজারো হাসিম মিয়াকে দিতে পারে শক্ত নির্মাণের অনুপ্রেরণা। জেগে উঠি সবাই, কারণ আমরা জাগিত বাংলাদেশ জাগে।
ওটা তো একদম বাবার ওটা সিরিয়াসলি অসাধারণ ছিল। প্রজাপতি বিস্কুট ছিল, প্রজাপতি বিস্কুটের ছিল, অসাধারণ ছিল। মানে প্রত্যেকটা জায়গাতে আমাদের সবসময় বলা হয় যে মাদের বা নারীদের আত্মত্যাগ বা ত্যাগের যে গল্পগুলো আমাদেরকে শোনানো হয়ে থাকে, কিন্তু এই মানে দেখেছি এর আগেও, বাট এই যে অ্যাডটা দেখলাম প্রজাপতি বিস্কুটে যেটা দেখানো হলো যে বাবারা হাসি মুখে নিজেদের যে স্বপ্নগুলো পূরণ হয়নি সেই স্বপ্নগুলো যেন আমার ছেলে পূরণ হয়, বা আমি যে জিনিসগুলো পাইনি আমার ছেলে যেন সেই জিনিসগুলো পায়, সেটা প্রত্যেকটা বাবা মানে প্রত্যেকটা বাবা করে থাকে। এটা আমি নিজেও জানি, আমার বন্ধুও জানে, হয়তো ওই জন্য আমার থেকে বেশি একটু ইমোশনাল হয়ে গেছিলো। মানে এটা সত্যি কথা, এবং ভালো লাগে যখন পুরুষ বলে না যে নারীদেরকে বেশি দেখানো হয়, পুরুষদের দেখানো হয় না, কম দেখানো হয় বলে ভালো লেগেছে না, বাট এটা সত্যি কথা। মানে নারীরা হয়তো তাদের মানে দুঃখটা প্রকাশ করে ফেলে, চোখের জলের মাধ্যমে প্রকাশ করে ফেলে, কিন্তু ছেলেরা কিন্তু খুব কম ছেলে আছে যারা কাঁদে বা সবার সম্মুখে সেই দুঃখটা প্রকাশ করে, সেটা তারা গোপনে বা নিজের মধ্যে বা হাসির মধ্যে সেই জিনিসটাকে মানে অন্যভাবে প্রকাশ করে দেয়। শুধুমাত্র প্রত্যক্ষদর্শী যারা থাকে তারাই একমাত্র বুঝতে পারে তাদের মনের অবস্থাটা, যেটা ওইখানে বুঝতে পারলো ওই ছেলেটা, জুতোর দোকানে যে মালিক ছিল। এবং সেটা সে এই জন্য পরের বলেও দিল যে সাইজ যদি ছোট বড় হয় অবশ্যই নিয়ে আসবে, মানে সে বুঝতে পারলো যে তিনি কতটা ত্যাগ করছেন নিজের ছেলের জন্য। দারুণ, মানে অসাধারণ, মানে এত সুন্দর কনসেপ্ট। মানে কেন বলছিল আর কি আমাদের ভাইরা যে অ্যাডের উপর, বিজ্ঞাপনের উপরে আর কি দিন দাদা, মানে বুঝতে পারবেন কতটা ভালো। তো সত্যিই মানে অসাধারণ। একটা ছোট বিস্কুট নিয়ে মানে এরকম এত সুন্দর অ্যাড হতে পারে, হ্যাঁ মানে ভাবা যায় না। প্রজাপতি বিস্কুট আর কি বেশ ভালো ছিল, বেশ ভালো। তারপর লাস্টে একদম যেটা মানে 1 নম্বরে যেটা, ওটাও কত সুন্দর আর কি। মানে তাকে আর কি গুরুত্ব দেওয়া, মানে যারা এই করছে আমরা তো সেটা গুরুত্ব সত্যিই দিই না, একদম একদম তাদেরকে আমরা দুচ্ছাই করে পয়সা দিচ্ছি, মানে একদম মাথা কিনে রেখে দিয়েছি আর কি। সব এরকম আমরা আমাদের মানে নিচু স্তরের মানুষজনের সাথে আমরা যেরকম ব্যবহারগুলো করে থাকি সেইটার যে একটা মূল্য দেওয়া উচিত। বা হ্যাঁ, টাকা দিচ্ছি তো অবশ্যই, যে তাদের পারিশ্রমিকটা আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু তাদের যে কাজটার মানে একটা ভ্যালু দেওয়া, যে একটা প্রশংসা করা, সেই কাজটা কিন্তু আমরা কেউ করি না। মানে খুদটাই আমরা ফট করে ধরে ফেলি যে এইখানটাই ভালো যে জিনিসটা করেছে সেটা আমরা কোনোদিন প্রশংসা করি না, এটা সত্যি ভালো করেছো। তা তারাও একটু চায় যে কাজটা করার পর তাদের, আমরাও যেরকম একটা প্রাইভেট সেক্টরে জব করি, আমরাও চাই একটা কাজ করার পর আমাদের বস বা মালিক যিনি আছেন তিনি যেন একটু প্রশংসা করেন, একটু শাবাশি দেন। সেটা আমরাও যেরকম এক্সপেক্ট করি, সেরকম আমাদের থেকে নিচু স্তরের এরকম টাইপের মানুষজন যারা রাজমিস্ত্রি কাজ করে বা ঠিকা কাজ করে বা ফার্স্ট এটা দেখানো হলো রিক্সার কাজ করে, তাদেরকে একটু হলেও কিছু না মানে একটু অ্যাপ্রিসিয়েট করা বা তাদের একটু প্রশংসা করা, যে না ভাই খুব ভালো কাজ করেছো তুমি বা খুব ভালো কাজ করছো তুমি। এই যে জিনিসগুলো, এই অ্যাপ্রিসিয়েটটাই তাদের মুখে একটা হাসি এনে দেবে, এবং তাদের পরবর্তীকালে মানে জীবনে যে সমস্ত বাধা বিপত্তি, প্রচুর আমাদের জীবনে যা বাধা বিপত্তি থাকে তার থেকে অনেক বেশি তাদের জীবনে থাকে বাধা বিপত্তি, এবং সেগুলো তারা প্রতিনিয়ত কীভাবে লড়াই করে বা কীভাবে সংগ্রাম করে এগিয়ে চলে শুধুমাত্র তারাই জানে, আমরা কোনোদিন বুঝতে পারবো না। এবং এই যে প্রশংসা গুলো যদি আমরা কোনোদিন করে দিই না, যে দাদা আপনি খুব ভালো কাজ করছেন বা আপনি যা করছেন অবশ্যই জীবনে একটা উন্নতি করতে পারেন, এই কথাগুলো মানে মানুষ মানে টাকা পয়সা দিয়ে সবসময় সবকিছু হয় না আর কি, কথাতেও মানুষ ভালোবাসা দিয়ে একটুখানি বললে একটু হাসি, অবশ্যই তারা যে সংগ্রামটা করছে সেটা আর তারা বেশি জোর পাবে, মনের দিক দিয়ে জোর পাবে, যে না আমি যেটা করছি সেটা আমি নিশ্চয়ই আরো ভালো হবে। বা এত মানুষ আমার মানে একটা কি বলবো, দুয়া যেটাকে তোমরা বলো, এত মানুষের দুয়া লাগছে তো আমার নিশ্চয়ই ভালো কিছু হয়, বা আমার না হোক আমার পরবর্তী ছেলে মেয়ের নিশ্চয়ই ভালো কিছু হবে। একদম একদম সেটাই। মানে ভ্যাসলিন যেটা করেছিল ফার্স্টে, সত্যি 7 নম্বরে ছিল। এটাকে মানে অ্যাডগুলোকে ওইভাবে জাজ করা যাবে না যে কোনটা 7 কোনটা 6 মানে 5, বাট প্রত্যেকটাই মানে কারো থেকে কেউ কম না, মানে জায়গাতে একদম অসাধারণ। তার ওই মাছের যে অত কষ্ট করে দিনরাত নৌকার মধ্যে আর কি তারা মানে নেটওয়ার্কটা বুঝতে পারছিল না, মানে যে আমার বাবার হাসিটা থেকে যেন কেন আমি হাসি মানে সুখটা দেখতে পাই না বাবার মনের, সবসময় দেখতে পাই একটা আলাদা এসে যেটা বলছে সেটার উপরেই আর কি বেস করে ওকে পুরো মাছটা আর কি দিয়ে দিতে হচ্ছে, যেই দাম বলছে। কারণ একদম সেই যোগাযোগটাই নেই যে আমি কিভাবে জানবো যে কি দাম আছে বাজারে, কত দাম আছে। সেটাই এই নেটওয়ার্কটা দিয়ে দেখাতে এলো যে মানে কত সুন্দর কনসেপ্ট আর কি, যে মাছের দাম
বাজারে কত চলছে আর কি, এবং তোমরা ঠকছো কিনা সেটা জানার যে যোগাযোগ ব্যবস্থাটা, যে কানেকশনটা সেটা করে দিচ্ছে এই নেটওয়ার্কের মাধ্যমে। তো সত্যি খুব সুন্দর ছিল। বাকি সব কটা অ্যাডই খুব সুন্দর ছিল, কিন্তু যে কটা মানে বেশি লাগলো সেগুলো বললাম। যেটা 7 নম্বর ছিল সেটা তো অবশ্যই দারুণ লাগলো, যেটা প্রজাপতি বিস্কুট ছিল সেটাও খুব সুন্দর। এবং আমার চোখ দিয়ে জল সত্যি এসে গেল, মানে ওটা বাবা যে কি গুরুত্বপূর্ণ, এটা সত্যি কথা। মা আমরা বলি অবশ্যই, মা তো যে আমাদের জন্ম দিয়েছে জায়গা কেউ নিতে পারবে না, কেউ না। মানে প্রত্যেকের জীবনে, আমার জীবনে আমার মা বাবার যে গুরুত্ব, ওর জীবনে ওর মা বাবার যে গুরুত্ব, তোমাদের জীবনে তোমাদের মা বাবার গুরুত্ব ঠিক ততটাই। এবং তাদের জায়গাটা তারা বকুক মারুক যা কিছু করুক, সবকিছু কিন্তু তোমাদের ভালোর জন্য করবে। অবশ্যই তাদের মতো নিঃস্বার্থভাবে ভালোবাসা কেউ করবে মানে এটা সত্যি। যদি তোমরা বাস্তব বা অনেক রকম ঘটনা দেখো, তোমার ভাই বলো, বোন বলো, বউ বলো, হাজবেন্ড বলো, ছেলে বলো, মেয়ে বলো, করবে না। কিন্তু তোমার বাবা মা তোমার জন্য যে স্যাক্রিফাইস করবে সেটা কেউ করবে না। সেটা অনেক স্যাক্রিফাইস আমরা জানতেই পারি না। সেটাই যেটা এরকম দেখালো, এটা যেটা দেখালো, ওর ছেলে নিশ্চয়ই জানতে পারবে না যে বাবা নিজের ছেঁড়া জুতোটা পরছে না শুধুমাত্র কেন না ছেলে বলেছে যে ব্র্যান্ডেড জুতো কিনে আনার জন্য, যে বললো যে আমার ছেলেকে ইংরেজের মতো লাগবে, সাহেবের মতো লাগবে। তো যে আমি কষ্ট করে ছেঁড়া জুতো পরে যাবো না মাথায় হাত দিয়ে যে বাবা হও তাহলে বুঝবে পারবে। কত সুন্দর কথা আর কি, সত্যি কথা। মানে হাসি মুখে প্রত্যেকটা মোমেন্টেই মানুষটা এসে গেল আর কি, নিজে ছেঁড়া জুতোটাই পরে আর কি এখনো কাটাবে, বলছে সেলাই করিয়ে পালিশ করলে আবার চকচকে। মানে এইটাই এই কথাগুলোই আর কি খুব মনের হৃদয়ে লাগার মতো কথা আর কি। বেশ ভালো, বেশ ভালো, মানে সত্যি খুব ভালো। অনেক ধন্যবাদ তোমাদেরকে এরকম মানে একটা জিনিস দেখানোর জন্য। মানে আমরা অনেকদিন ধরে গান দিয়েছি, অনেক কিছু দিয়েছি, এরকম টাইপের অ্যাড দিইনি যেটার মধ্যে হয়তো একটা ভিডিওর মধ্যে ছোট গল্প অনেকগুলো হয়তো দেখতে পেলাম। ভালো লাগছে, মানে আসলেই ভালো লাগছে। কি বলবো যে মানে আগে আমরা শুধুই গানের উপর দিতাম, তো তোমরা যে আমাদের থেকে আরো নতুন নতুন এই জিনিসপত্র আশা করছো, এটাই আমাদের ভালো লাগছে। তোমরা এটাই আশা করছো যে না আমাদেরকে যোগ্য মনে করছো যে তোমরা এর উপর দাও, মানে খুব ভালো লাগবে দাদা, আমরাও দেখবো তোমাদের। তো এটাই আমাদের কাছে বিরাট একটা প্রাপ্য আর কি বলতে পারো, কারণ আমরা শুধু গানই দিতাম আর কি, বেসিক্যালি এগুলো আমরা খুব একটা দিতাম না। তো খুব ভালো লাগছে আর কি। আরো যত নতুন নতুন পারবে সব বলো, সবার উপর কমেন্ট করে জানাও। হ্যাঁ, তবে একটা রিকোয়েস্ট তোমাদের সবাইকে, তোমরা কমেন্ট করছো ধরো আজকে, বা তোমরা ভাবছো যে আমরা কালকে বা পরশুই হয়তো সেটার উপর বানিয়ে ফেলবো ভিডিও, সেটা হয় না। বেসিক্যালি সেটা হয় না, একটু কটা দিন টাইম লাগে। যারাদের ভিডিও যদি চ্যানেল থেকে থাকে বা করে থাকো তারা নিশ্চয়ই জানবে এগুলো এডিটিং করতে একটু সময় লাগে, একটু সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তবে হ্যাঁ, একটা সপ্তাহ কি 2 সপ্তাহ হলেও আমরা ডেফিনেটলি দেবো। দেখো তোমাদের যা বলছো, তোমাদের ওই রিকোয়েস্টের উপরই রিয়াকশন হচ্ছে, আমরা নিজেরা কোনো এক্সপেরিমেন্ট করছি না, এটা একদম সত্যি কথা। তা তোমাদের তো সাপোর্টটা আমাদের একদম দরকার, পুরো দরকার আর কি। তোমরা যদি বলো এরকম ভাই সেই শুনছি সেই কথাগুলো, একটু খারাপ লাগে আর কি, কষ্ট হয়। তো একটু পাশে থাকো, নিশ্চয়ই দেবো। প্রত্যেকটা রিকোয়েস্টের উপরেই আমরা ভিডিও রিয়াকশন দেবই। সেটাই। তো যদি আমাদের এই রিয়াকশনটা তোমাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও। যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। কমেন্ট করতে একদম ভুলো না, কমেন্ট করে যাও। আর ফেসবুক ভালোবাসা, ফেসবুক পেজ, গ্রুপ সব কিছু আমরা করে দিয়েছি তোমাদের জন্য, সেখানে যত পারো শেয়ার করো। ফেসবুক পেজটা গিয়ে লাইক করো, এবং ফেসবুক পেজ থেকে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো বেশি করে ফেসবুকে শেয়ার করো, কারণ ফেসবুকে শেয়ারটা আমাদের প্রচন্ড পরিমাণে প্রয়োজন। তাছাড়াও ইনস্টাগ্রাম রয়েছে, টুইটার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় ছড়িয়ে দাও, একদম যত পারো ছড়িয়ে দাও পুরো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিওতে তোমার সাথে দেখো, তখন জানো টাটা।